সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তো রান্না করতে হবে, আজকে ছেলের পরীক্ষা আছে। তো উঠে দেখি কারেন্ট নেই, আর গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে প্রায় 10 দিন। তো কিভাবে রান্না করব বুঝতে পারতেছিলাম না। তো বাইরে মাটির চুলাতে চলে গেলাম রান্না করার জন্য। তো এই তো আমার শাশুড়ি পাতা এনে দিয়েছে, এইগুলো দিয়ে রান্না করতে হবে। আমি 15 বছর ওনার সংসারে থেকেছি। তো 15 বছর রান্না করেছি এই পাতা দিয়ে, যা দিয়ে কখনো রান্না করতাম না বাপের বাড়িতে। তো সেইগুলো দিয়েও আমার রান্নার অভ্যাস হয়ে গেছে এখন। তো যাই হোক, তার সংসার, সে যা দিবে সেটা দিয়েই তো রান্না করতে হবে আমাকে। তো এভাবে কষ্ট করে তখন করতাম। এখন অবশ্য নিজের টাকা দিয়ে নিজে সিলিন্ডার ভরে এনে রান্না করি, কোনো সমস্যা হয় না। তো এই তো আজকে ভর্তা ভাত করে আমার বাচ্চাকে খাইয়ে দিব। শহরের বাচ্চাদের কথা আলাদা আর গ্রামের বাচ্চাদের কথা আলাদা। আমি যখন ছোট ছিলাম তখন আমরা 4 ভাই বোন ছিলাম। আমার আম্মা যদি হঠাৎ নামাজ কালাম পড়ে বের হইতে দেরি হতো, তখন এরকম একটু ভর্তা করে ভাত খাইয়ে দিত। তো আমরা সকাল সকাল এইগুলা খাওয়া দাওয়া করেই চলে আসতাম। তো এখন দেখি শহরের বাচ্চাদের সিস্টেম আলাদা। তারা ডিম খায়, নুডলস খায়, বিস্কিট, এটা ওটা, চা, কফি এগুলা খেয়ে সাধারণত স্কুলে যায়। তো আমাদের বাচ্চাদের কথাটাও ঠিক সেরকমই ছিল। তো বিলাসিতা ছিল। যখন ওর বাবার অনেক টাকা ছিল তখন বিলাসিতা আমরাও করেছি, করিনি তা না। মহান আল্লাহ অনেক ভালোই রেখেছিল। সুখের স্বাদ কোনটা আর দুঃখের স্বাদ কোনটা, আল্লাহ সেটা আমাকে অনেক ভালোভাবেই বুঝিয়েছে। তো যখন টাকা ছিল তখন বাচ্চারা যা খেতে চাইতো সবই সামনে পেত। মাঝে মাঝে ওরা খেত না। তো যাই হোক, অন্যান্য বাচ্চাদের মতো আমার বাচ্চারা কখনো ওই খাবার নিয়ে বায়না করতো না যে এই খাবো না ওই খাবো না। তো ওরা সবসময়ই খাওয়া দাওয়া কম বেশি যেটাই দেওয়া যেত সেটাই খেত। তো এখন যেহেতু ওর বাবা বিজনেসে লস খাওয়ার পর আমরা নতুন বাড়িতে এসেছি, এখন পরিস্থিতি অনেক ক্রিটিক্যাল। তো এখন সময়ের সাথে যুদ্ধ করে আমাদের বাঁচতে হচ্ছে, কারণ বিলাসিতা এখন আর আমাদের জন্য না। এটা আমার বড় ছেলে বড় হয়ে গেছে, ও অনেকটাই বুঝে গেছে। তো যাই হোক, ওকে আমি এভাবে ভর্তা ছানা আজকে করে দেবো, আর বলছি যে আমরা ছোটবেলায় এভাবে করে খেয়ে যেতাম, বাবা তুমি আজকে খেয়ে যাও। তো বলতেছে আম্মা কোনো সমস্যা নাই, তুমি আমাকে এইটাই দাও, কিছু একটা দাও, আমি খেয়ে জাস্ট চলে যাই। তো দুপুরবেলা একটু আর কি রান্না করে দিব, সমস্যা নাই। তো তাড়াহুড়ো করে এই রান্নাটা আর কি, এই ভর্তা ভাত আমি ওকে করে দিচ্ছি, ও খেয়ে চলে যাবে। আর ছোট ছেলেকে যা দেওয়া যাবে তাতেও কোনো সমস্যা নাই। তো যাই হোক, মহান আল্লাহ যে কখনো আমাকে এত পরীক্ষায় ফেলবে আমি কখনো কল্পনা করিনি। কারণ আমার শ্বশুর অনেক বড়লোক ছিল, আমার স্বামীর অনেক সম্পদ ছিল, যেটা সে বিজনেস করতে নিয়ে নষ্ট করে ফেলেছে। তো একটা ভালো উচ্চবিত্ত পরিবার থেকে ভালোভাবে চলাফেরা করতাম আমরা। তো হঠাৎ এতটা বিপদ আসবে, এতটা ঝড় আসবে, এটা কাম্য ছিল না। তো আসলে মহান আল্লাহ যাকে পছন্দ করে তার উপর ঝড় ঝাপটা বেশি দেয়, এটা আমি মনে করি, বিশ্বাস করি। তো আমার এখন যে অবস্থা, এই অবস্থাটা সারা জীবন থাকবে না। আমি বিশ্বাস করি যে যদি আমার খারাপ অবস্থাও থাকে, তো তবুও আমার দুইটা ছেলে যখন বড় হবে অবশ্যই এটার উন্নতি ঘটবে। তো মহান আল্লাহ হয়তো বা চায় যে ওরা জীবনের সাথে যুদ্ধ করে ভালো একটা সৎ মানুষ হোক, সেই কারণেই হয়তো এই বিপদটা আমার এসেছে। তো জীবনে যতদিন বেঁচে থাকবো তো এই কষ্টগুলো আমি কখনো ভুলতে পারবো না। যে মানুষ হঠাৎ বড়লোক মানুষ গরিব হয়ে গেলে তার কি অবস্থাটা আসলে হয়। তো মাঝে মাঝে অনেক খারাপ লাগে, নিজেকেই নিজে ভাবতে পারি না বা চিনতে পারি না যে কি ছিলাম আর কি হয়ে গেলাম আসলেই। আর সবচাইতে খারাপ লাগে যখন টাকা পয়সা শেষ হয়ে যায়, নিজের আত্মীয় স্বজনের রা তখন পর হয়ে যায়, মন চাইলেও তাদের বাসায় একটু যাইতে ইচ্ছা করলেও যাওয়া যায় না। তো এটাই সবচেয়ে বেশি খারাপ লাগে আমার কাছে। তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।